একটা ছেলেকে স্কুলে মোটামুটি ছেড়ে দিয়েছি, এখন প্রায় 10:30 বাজে। আর আমার আচ্ছা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে, নতুন পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই তো দেখো, এখন বাজে সকাল প্রায় 8টা। আর এই তো সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে চলে এসেছি কিচেনে। আর কিচেন থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা তো সবাই জানো যে এই নতুন ঘর, মানে পুরনো ঘরটা আস্তে আস্তে সেজে উঠেছে। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু নতুন রং করা হয়েছে, তাই প্রতিদিনই একবার সকালে খুলে দিতে হয়। আর শ্বশুরমশাই একদম বসে থাকতে পারে না, তো দেখো চলে গেছে ওই ঘরে, মানে মায়া ছাড়তে পারে না, পুরনো বাড়ি তো না, তাই। আর শ্বশুরমশাই চলে গেছে ঘর খুলতে, জানলা দরজা। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি চা। যদিও সকালবেলা একবার আমাদের সবার চা মোটামুটি খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড বার। আর চা কি বলো তো, সবসময় কিন্তু দুধ ফুটিয়েই চাটা করলে না দারুণ টেস্ট হয়। সবাইকে চা দিয়েছি, দিয়ে এখন কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এখানে চায়ের চুমুকটা দিয়ে দিচ্ছি। তার কারণ কি বলতো, এখান থেকে একটুও সরার মতো সুযোগ কিন্তু আমার নেই, তাই এখানে দাঁড়িয়েই কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। আর একটু দেখো আমার ঘরের অবস্থা, সকাল থেকেই চলছে সাংসারিক কাজকর্ম। ছেলে যাবে স্কুলে, তাই ও সমস্ত কিছু এখানে রেডি করে দিয়েছি, যেমন জামা, টাই আর বেল্ট, এগুলো তো আছেই। তো রেডি হবে, ওয়াশরুমে গেছে। আর শ্বশুরমশাই চলছে এই যে টুকিটাকি কাজকর্ম, দেখো। আর এই তো কিচেনে রান্নাবান্না হবে। আর ছেলের শরীরটা কয়েকদিন ধরে একদমই ভালো না, কিছু খাচ্ছে না। তো এই কেকটাই ওর খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে স্কুলের টিফিন বক্সে এই কেকটাই কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে টিফিনটা দিয়ে দিলাম। আর এই তো চলছে আমার রান্না বান্না। এত হাওয়া দিচ্ছে, তার জন্য দেখো একটু গার্ড দিতে হয়েছে। তো মাছটা এখন ভেজে নেব। আর আজকে সেভাবে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তার কারণ ছেলে একদমই খাচ্ছে না। আর ওদের জন্যই কিন্তু রান্নাবান্নার ছুটাছুটি করে করা। আর এই দেখো এখন চললো কিন্তু স্কুলে। টাটা, বাই বাই। জাম ছিল, খুললাম। আচ্ছা, মোবাইল দিচ্ছি, ও বাথরুমের কল নতুন লাগিয়ে দিলাম। তাই? বাহ, ঠিক আছে। এই যে দেখো, হ্যাঁ যাচ্ছি, এই যে একদম রেডি, ও পুরো নতুন। চলো, এই যে বসে বসে কাজ করছে। খুব এই একটা ঘর একদম নতুন হয়ে গেছে, এটা ভাড়ায় দেয়া হবে, ঠিক আছে। বাথরুম দেখো বিশাল বড়। এখানে আগে শাশুড়িমা রান্না করতো, এখন বন্ধ। আর এটা হচ্ছে টয়লেট। চলো, এই যে তুমি কাজ করো, আমি আসছি। একটা ছেলেকে স্কুলে মোটামুটি ছেড়ে দিয়েছি, এখন প্রায় 10:30 বাজে। আর আমার অবস্থা দেখো, কিছু করার নেই, সকালবেলা এরকমই হয়। আর এখন হাজব্যান্ডের জন্য রান্নাবান্না চলছে। তো হাজব্যান্ড এসেই কিন্তু মানে অফিসে বেরিয়ে যাবে, তো ওনার রুটিটা বানাবো। আর মোটামুটি সব কিছু হয়েই গেছে। আর যেহেতু ছেলের শরীরটা একদমই ভালো না, তো ও কমপ্ল্যান খেয়েছে, তার সাথে ওকে একটু ওই মানে বাবুজি কেক দিয়েছে, তার কারণে কোনো কেকই খেতে চাইছে না। ওই কেকটাই ওর ভালো লাগছে জ্বরের মুখে। আর স্কুলটা পাঠাতেই হবে, তা নাহলে সামনে এক্সাম। তো চলো, আর এই তো চলছে আমার রান্নাবান্না। শ্বশুরমশাই তো ওদিকে ব্যস্ত। সাংসারিক জীবনে সবাই সবার কাজে ব্যস্ত, তাই না? তো কিছু করার নেই। চলো, এরপর সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছি নিয়ে আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। টিফিনও এখনও খাওয়া হয়নি, তো টিফিনও খাবো। সবটাই চলছে, তো সঙ্গে থাকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন বানাবো কিন্তু রুটি। আর তরকারিটা ওখানে বসিয়েছি, এটা ভাঙর মাছের তরকারি। আর রান্নাবান্না মানে বাড়ির ছেলে বাচ্চা এদের জন্যই তো রান্নাবান্না। তো ছেলে তো কিছু খাচ্ছে না, তো রান্নাবান্নারও সেরকম কোনো চাপ নেই। তো চলো। আর এখানে দেখো পার্শে মাছের যে মানে বড় যেটা মাছ, যেটাকে বলে ভাঙর মাছ, তো সেই মাছেরই একটা তরকারি এখানে বানিয়ে নিলাম। আর
দেখো রুটি তরকারি খাচ্ছে টিফিনে। ভালো হয়েছে তরকারি, খাও। আর এখন দেখো সকাল থেকে চলছিল দৌড়াদৌড়ি ছোটাছুটি। আর এই তো দেখো মানে সকাল থেকেই মানে ছেলেকে স্কুলে রেডি করা, ওর সমস্ত টিফিন খাওয়া, শ্বশুরমশাইয়ের টিফিন, চা, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবেই কিন্তু করে তারপর এখন চলে এসেছি এই যে নিজের যে স্বপ্নের ঘর, সেই ঘরটাই কিন্তু এখন একটু পরিষ্কার করে একটু গোছগাছ করে নেব। আজকে দেখো জানলাগুলো সমস্ত খুলে দিলাম, মনে হলো যেন ঘরের মধ্যে একটা প্রাণ এলো, তাই না? মানে শীতকাল হোক গরমকাল হোক যাই হোক না কেন, ঘরের জানলা দরজা খুলে দিলে একটা আলাদাই যেন ঘরে প্রাণ ফিরে আসে, তাই না? আর এই তো দেখো এখন ঘরটা পরিষ্কার করে নেব। আসলে কি বলতো, যেহেতু পরিবারে সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে, সকাল থেকে ছেলের পিছনে, শ্বশুরমশাইয়ের পিছনে, হাজবেন্ডের পিছনে সবাইকে কিন্তু এভাবেই পরিপাটিভাবে আমাকে গুছিয়ে গাছিয়ে ছাড়তে হয়। তার কারণ সবটাই কিন্তু আমার একার উপর। আর আজকে মাথায় একটু শ্যাম্পুও করেছি, আর সিম্পলভাবেই একটা জামা পরে নিয়েছি। আর এখন 3:30 বাজে, আর এখন যাবো ছেলেকে স্কুল থেকে আনতে। এটা তো আমার প্রতিদিনের ডিউটি, তোমরা জানো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু সোজাসুজি যাবো স্কুলে, তার আগে কিন্তু চুলটা একটু বেঁধে নেবো। চলো সঙ্গে থাকো। যে বেরিয়েছি সেই মুষলধারে বৃষ্টি, কিছু করার নেই, টাইম নেই দাঁড়ানো, তো তাই একদম বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে। তো চলো টোটো ধরেই যেতে হবে, চলো। আসলে কি বলতো, ছাতা আমি খুব একটা ব্যবহার করি না, কিন্তু ওই যে চাপ পড়লেই পাপ, তাই ছাতা নিয়ে বেরিয়েছি। আর রাস্তা দেখো একটাও লোকজন নেই, তো ফাঁকা দুটো হচ্ছে, টোটোও পাচ্ছি না। আর এই তো দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে সোজা যাবো বাড়ি। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবারও নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে।